প্রিয় বাবাজিরা আমার, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখি কেউ যাবেন না বাজানো। জীবনে শুনছেন কিনা এই বয়ানখানা আমার জানা নাই। উম্মতের উলামায়ে কেরাম এই ময়দানে বসা আছে, ওনাদের কাছে জেনে দেখবেন বাজান কথাটা কোরআন হাদিসের কোথাও আছে কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হাদিসের আমার বন্ধুগণ, হাদিস বিশারদের জীবনী থেকে আলোচনাটা জানিয়ে দেই। আর তারাগণবাসী, রংপুর জেলার বাবারা বাইরা, পর্দার আর মা বোনেরা, শরীয়তপুরীর কণ্ঠস্বর, এটা তো তোমাদের চিরচেনা পুরনো কণ্ঠ। বাবাজি এখনো দোয়া করেন বিদায়, আল্লাহ তাআলার ভালোবাসা আছে বিদায় আল্লাহ তার এই পাগল বান্দার কণ্ঠটা এখনো বাজান ঠিক রেখেছে। এরে বন্ধু, প্রকৃত মুমিন মুসলমানের কাছে আমার বন্ধুগণ তওবার তাকওয়া, এই দুইটা সম্পদ সবচেয়ে দামি সম্পদ। দেখেন তওবার কেমন দাম, তওবা করলে দেখেন আল্লাহ পাক তার দাম কেমন বাড়ায় দেয়। বাজানো অনেক আইম্মায়ে মুজতাহিদগণদের নাম আপনারা শুনেছেন, তার মধ্যে একজনের নাম আপনারা শুনছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম বুখারী, আরো নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি, আমার ভাইরা, আমার বন্ধুরে, হাড় কাঁপানো ঠান্ডা মৌসুম, শীতের মৌসুম ছিল। এই শীত মৌসুমে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ অনেক ঠান্ডা লাগছে। আমার বন্ধুগণ বিকালের দিক দিয়ে দুপুরবেলা খানা খাইয়া আল্লাহর ওলি যখন একটু কাইলুলা করতে গেলেন, না না ঠান্ডা কমতেছে না, কম্বল গায়ে দিল, না না তার ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, মালিক, বুঝতে পেরেছি অগ্নির তাপ নামক সম্বল আমার দরকার। এ বাদাম, যার নাম বলতেছি, যার ঘটনা বলতেছি, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ভাইরা, তিনি খুঁজতেছিলেন তাপ নামক সম্বল। দেখেন আমার বন্ধুগণ, কতটা মনোযোগী হয়ে কতটা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার একটু আগুন তাপানো দরকার। আগুন যদি আমি তাপাইতে পারি, তাইলে আগুনে তাপ পাইলে আমার ঠান্ডা কমে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এখনো বাজান গ্রামগঞ্জের মধ্যে দেখবেন, আরে বাবাজি, আমাদের নানি দাদি, খালা ফুফু, মা চাচি, এখনো যদি শীত মৌসুমে বিকাল বেলা সকাল বেলা যদি চুলা ধরায়, দেখবেন এই শীতকে কমানোর জন্য মা ফুফু, খালা চাচি, নানি দাদির সাথে গল্প করার জন্য চুলার পাশে যেয়ে বসি। আমার বন্ধুগণ, মূল উদ্দেশ্য হইল চুলার তাক, আমার ভাইরা, গল্প করা নয়। মূল উদ্দেশ্য হলো আগুন তাপাইয়া নিজের ঠান্ডাকে দূর করা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, তওবা আর তাকওয়া দেখেন কেমন দামি জিনিস। আর এই দামি জিনিস আপনি ডাক্তারখানায় গেলে পাবেন না। আমার বন্ধুগণ, হাতুড়ি মার্কা কবিরাজের কাছে গেলে পাবেন না, টিবি মার্কা ক্যানভাসারের কাছে গেলে পাবেন না। এই তওবার তাকওয়ার জ্ঞান অর্জন করতে গেলে এইরকম ছোট বড় মাদ্রাসার দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠি? কি ভক্কর আর চক্কর, কি ভক্কর আর চক্কর ছিল রে ভাই। হ্যাঁ, হাঁস ডাকে প্যাক প্যাক, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, কুত্তা ডাকে বাউ বাউ, বিলাই ডাকে মেও মেও। ছিল না? ছিল না শিক্ষা ব্যবস্থা? এরকম ছিল। ওই শিক্ষা ব্যবস্থা দ্বারা তাদের
কল্পনা জল্পনা পরিকল্পনা ছিল মুসলমানদের ছেলেকে কি করে খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন, আবার বলেন আমিন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আগুন নামক একটু সম্পদের দরকার, আমি তাপাবো, আগুনের তাপ থেকে আমি ওম নেব, এই সম্বলটা আমার দরকার। কার কাছে বললেন? জোরে কর। এই হাদিস শরীফে আছে, হাদিসে আছে, রসুল বলছেন, ও আমার উম্মতেরা, তোমার যদি নুন লাগে, নুন নুন নাকি লবণ কর, যদি নুন লাগে সেটাও কারো কাছে চাইও না, সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে? আবার হাদিসে এটাও আছে, তোমার যদি জুতা স্যান্ডেলের ফিতাটাও লাগে সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবো আমি? কার কাছে? দেওয়ার মালিক কে? আমি চাওয়ার মালিক, দেওয়ার মালিক কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমি চাইবো কার কাছে? দিবেন কে? আমি ইবাদত করি কার? সাহায্য চাইবো কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিন্তু কপাল পোড়া মুসলমান, ছাওয়া হয় না, পীরের কাছে যাই কয় সুতা পড়ি দেন। পীর তখন কয় তোমার পেটের সাইজ দেখো, মোটা সুতা ধরবে না চিকুন সুতা ধরবে। তখন এ বেশ্যার স্বামী কয়, বাবা কইছে তোর পেট দেখিবে, তাতে সমস্যা কোথায়? কথা কয় না রে। খালি দেখবেন কাঁই কাঁই পালায়, যাই পালাইবে মনে করবে যে এমার ভিতরই ভেজাল। আজকে চলছে তো চলছে, ঠিক আছে না? তখন দেখবেন এই পীরের কাছে যায়, পীর তখন কি ঝাড়ফুঁক দেয়, এই তখন মাথার চুল ছাড়ি দিয়ে স্বামীকে শুনে পীরকেও বলে, ও দয়াল আমি কি আর আহামার বাবা আমার দাসিল সবই তো তোমায় দিয়াছি, দয়া আমি কি আর আহামার ইয়াহাসি। ও বাবা, ও বাবা, ও বাবা, এল বাবা, এল বাবা। এগুলো বুঝানোর জন্য তো মাদ্রাসা করা। কোনটা ভণ্ড, কোনটা বেদাতি, কোনটা শিরকাওয়ালা, এগুলো বুঝানোর জন্যই তো মাদ্রাসা করা। গাঁজা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এটা হারাম। এটা যদি কোনো পীর হালাল করতে চায়, ওই হালাল করনেওয়ালাকে হারামজাদা বানাইতে হবে। এজন্য উম্মতের আলেমদের ফতোয়ার দরকার, পেট টাংরা মুশারুর ফতোয়ার দরকার না। সত্যকে সত্যই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে। এজন্য ইসলামী শিক্ষার দরকার। তো এবার আমি চাইবো কার কাছে? ইমাম আহমদ ইবনে হাম্বল চাইছেন আল্লাহর কাছে। আপনি শোনেন, একটু ধৈর্য ধরেন, সামনে দেখবেন এমন মজার কথা, আপনি উঠি বেরি চাইবেন না। একটু ধৈর্য ধরেন না, কি যে মজার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বললে আমি আগাবো, নাইলে দোয়া করি দেই। পিছনের ভাইরা কি বলেন? চলবে? তাহলে ডিস্টার্ব দিয়েন না। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার প্রয়োজন হলো নামক সম্পদ। ও আল্লাহ, এই তাপটা আমার আগুন থেকে আসা লাগবে। এখন দেখি সমাজে, এই গ্রামে কোনো স্থানে কেউ আগুন ধরাইছে কিনা। অবাজান, এবার মাগরিবের নামাজের আগে আগে, আসরের নামাজের পর পর, বেলা ডোবার আগে আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি নজর করে ঘুরে ঘুরে দেখতেছেন কেউ আগুন জ্বালাইছে কিনা।
কেউ চুলা জ্বালাইছে কিনা। আরে বন্ধু, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন আল্লাহর একজন বান্দা বাবাজি দূরবর্তী স্থানে কেমন জানি আগুন উপরের দিকে ওঠে আবার নিচের দিকে নামে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা চুলার আগুন, এটা বাতির আগুন নয়, এটা চুলার আগুনই হবে। যাই তো দেখি ওই স্থানে যাইকে আগুন ধরাইল। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় গেলেন বাবা, যাইয়া দেখতেছেন কোন নারী আগুন ধরার নাই, একজন যুবক মানুষ আগুন ধরাইছে, তবে এটা এমনি এমনি ধরায় নাই। নজর করে দেখতে পান এই যুবক রুটি বিক্রি করে খায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এটা তার পারিবারিক জীবিকা নির্বাহর ব্যবস্থা। ও বাজান, রুটি বানায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার যখন চুলা জ্বালাইল আগুন ধরাইছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন ইনি রুটিওয়ালা যুবক। ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতেছেন, বারবার বলতেছি তারাগঞ্জ দক্ষিণ কুরসা এলাকায় আগত আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানো কেউ কারো যাওয়া দেখে না যাই, একটু দেখেন তো দেখি দিনটার নরম হয় কিনা। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এদিক সেদিক নজর দিবেন না বাবা, একটু এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বোঝার জন্য ইমান আমলের জয়েন্টের ক্ষেত্রে আমার বন্ধুগণ ভেজাল হয়ে যেতে পারে। কাছেই বাজান ভিন্ন দিকে নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন এটা অন্য কোনো ব্যক্তি নয়, রুটিওয়ালা ব্যক্তি। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি এখন আগুন তাপাবো, কিন্তু যদি আমি অনুমতিবিহীন আগুন তাপাই, এই ছেলেটা যদি আমাকে বলে দেখতে তো ধার্মিক মানুষ দেখা যায়, আগুন আমি জ্বালাইলাম না আপনি জ্বালাইলেন, আমার কাছ থেকে কি অনুমতি নেওয়াটাও প্রয়োজন মনে করলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন অনুমতি নেব, আমি আগুন তাপাবো। অবাজান সামনে অ্যাডভান্স হইতে যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল আবার মনে মনে বলতেছেন আল্লাহ গো, আমি যে তার কাছ থেকে অনুমতি নেব ডাইরেক্ট, সে কি মুসলমান নাকি বিধর্মী? যদি আমি তারে সালাম না দিই, যদি সে আবার বলে দেখতে মনে হয় ধার্মিক মুসলমান ধর্মীয় গুরু হবেন, সালাম কালাম নাই, কেমন মুসলমান আপনি? ও আল্লাহ, আমি তাকে এখন সালাম দেব, কিন্তু আল্লাহ গো, আমি তোমার গোলাম হয়ে তার পরিচয়টা জানতে চাই। এই ছেলেটা মুসলমান না বিধর্মী, লোকটার পরিচয় আমি জানতে চাই। অবাজান আল্লাহওয়ালাদের কিন্তু দিল খোলা, কাশফ খোলা, তাদের বাতিনি চক্ষু খোলা। ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন বেচারার পরিচয় জানার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্তর চক্ষু খুলে দিয়েছেন আগে থেকেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ভিতরের চক্ষু দিয়ে নজর করে দেখে এই যুবকের ব্যাপারে আল্লাহ বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল রে, এ সাধারণ কোন মুসলমান নয়, এ শুধু রুটিওয়ালা নয়, এই যুবক আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, অন্তর চক্ষু দিয়ে আল্লাহর ওলি পরিচয় পাইলেন, এটা সাধারণ রুটিওয়ালা নয়, জান্নাতওয়ালা রুটিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? এখন হুজুরের মাথা মনে করেন চমকি গেছে, সর্বনাশ, ভাবলাম কি আর হইল কি, রুটিওয়ালা জান্নাতওয়ালা মানে? আস্তে করে রুটিওয়ালা যে জান্নাতওয়ালা এটা যাচাই করার জন্যে কাছে গেছে, তো যাইয়া দেখে আল্লাহর ওলি বলতেছে সে যে জান্নাতওয়ালা, আচ্ছা কোন কারণে সে জান্নাত পাইলো আমার একটু খুঁজি বের করা লাগবে, ঠিক কিনা কর?
এবার কাছে গেছে, যাইয়া দেখে আল্লাহর ওলি এই রুটিওয়ালা যখন ওই যে গরম পানি আটার সাথে মিশায় রুটির কি বানায়, এটাকে আপনাদের এলাকায় কি বলে? খামির। রুটির খামির। এই খামির যখন বানায়, কি বাজে না? কোথায় মাইক বাজে না ভাই? আচ্ছা থাক, মাইক বাজে না তো তোমরা আবার দেখিবার আসিও না, তোমরা জায়গাটা জায়গায় থাকো। তো এই রুটির এটাকে কি বলে? জোরে কর। খামির। এই খামির যখন পানি দিয়ে আটার সাথে মিশাইয়া সুন্দর করে মতে বা সেনা মাখে, এক এক দেশে এক একটা কয় তো, আর আমগো ঢাকায় কয় চটকায়। কি কয়? চটকায়। আর আপনার রংপুরে কয় মাখে। এ যখন প্রথম মাখা দেয় তখন প্রথম বিসমিল্লাহ কয়, বাকি যতই চাপ দেয় খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, বুঝছি, আমার বুঝ হইছে, এই তওবা করার দ্বারাই জান্নাত পাইছে। তারপরও আমি একটু জিজ্ঞেস করি দেখি, যুবক কেন প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়? তারাগঞ্জবাসী, শব্দটা কি শুধু এতটুকু আস্তাগফিরুল্লাহ বলাটা আমার আপনার জন্য কি খুব কষ্ট হবে? একটু বলেন তো আস্তাগফিরুল্লাহ। আবার বলেন, আবার বলেন। শোনেন শোনেন, আমাদের দেশে অনেক এখন যুবকদের হার্টে রিং বসাইতে হয়, হার্ট ব্লক হয়ে যাচ্ছে। এই হার্টের প্রধানতম ঔষধ আল্লাহর ওলিগণ বলেন যে উম্মতে মুহাম্মদীর নর নারীগণ দৈনন্দিন জীবনে 200 বার বলবে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তার হার্টকে ভালো রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা হার্টকে ভালো রাখার পাশাপাশি দুনিয়া আখেরাতে কামিয়াবি হওয়ার জন্যে দৈনন্দিন জীবনে তওবাকারী হিসাবে আমি কি 200 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারবো? রাজি আছেন কোন ভাই? একটু দেখি তো ভাই, লিল্লাহে তাকবীর। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বাবারে অনুমতি যদি দিতা আমি তোমায় একটি কথা জিজ্ঞেস করতাম। রুটিওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর কি বলবেন বলেন। হুজুর আপনাকে না চিনিয়ে হুজুর বলছি মনে কষ্ট নিয়েন না, আপনার নাম আমার জানা নাই, আপনাকে আমি চিনি না, কিন্তু মুখে লম্বা দাড়ি, চেহারা বড় নুরানি, পরনে আপনার গায়ে জুব্বা দেখতেছি, এই জন্য আপনাকে আমি হযরত বললাম, হুজুর বললাম, শায়েখ বললাম, আপনি মনে কষ্ট নিবেন না। বলেন হুজুর আপনি আমায় কি জিজ্ঞেস করবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা তুমি যে সর্বসময় খালি আস্তাগফিরুল্লাহ 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 বলো, বাবা রে তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কোনো কিছু পাইছো নাকি? যুবক এইবার বলে, হুজুর কথা যেহেতু শুনতে চেয়েছেন, জানতে চাইছেন, আপাতত আমি চুলার জালটা কমাই আর রুটির খামির না বানাই। ও হুজুর যেহেতু জানতে চাইছেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছি কিনা, হুজুর আমি আপনাকে আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি যুবক গোপন 2টা সম্পদ পাইছি। নাম্বার 1, আমি 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি আমার নবী মুহাম্মদকে প্রতি রাত স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, 1 নম্বর তুমি প্রতি রাত নবীদের দেখতে পাও, 2
নম্বরটা তুমি কি পাইছো বলো। ডেকে ডেকে বলে হুজুর গ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা আমি যুবক, আমি যত দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন সব দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে, এটা তো আমার নবী বলছেন বেশি বেশি তওবা করবে যারা আল্লাহর প্রিয় পাত্র হবে তারা। আল্লাহু আকবার। কাছেই যুবক বুঝতে পেরেছি তুমি এক নাম্বার মুস্তাজাবুদ দাওয়া হইয়া গেছো। তুমি যত দোয়া করো সব দোয়া কবুল হইয়া যায়। দ্বিতীয় নম্বরে তুমি নবী মুহাম্মদকে দেখতে পাইছো। ও যুবক, তোমার মতন লাকি ফেভারে যুবক তো আর কেউ নাই, তুমি বড় ধন্য রে যুবক। যুবক বলে হুজুর গ এই দুইটা পাইয়াও আমার মন ভরে নাই, এখনো তো একটা সম্পদ পাওয়া বাকি আছে। বলে হুজুর আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একখান দোয়া এখনো কবুল হয় নাই। আর দক্ষিণ কুরসা আগত আমার তারাগঞ্জের বাইরা, ট্যাক্সের হাট থেকে আগত বদরগঞ্জের বাবারা, কেশরগঞ্জের ভাইরা, আল্লাহর দিকে তাকাইয়া এদিক সেদিক নজর দিবেন না। ও পর্দার মা বোনেরা, আমলের জন্য ওয়াজটা তুমি শোনো মা। যুবক ডাক দিয়ে বলে হযরত জি আমার সব দোয়া কবুল হয়, কিন্তু একখান দোয়া এখনো কবুল হয় নাই। বলে কোন দোয়া তোমার কবুল হয় নাই? ডাক দিয়ে বলে হুজুর একটা দোয়া এখনো কবুল হয় না। বলে কোন দোয়া কবুল হয় নাই? ডেকে ডেকে বলে হুজুর গো একবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে আমি তার সাথে মুসাফা করলাম, আমি তার হাতটা ধরলাম। আমি তার হাত যখন ছাড়তে না চাই, নবী তখন স্বপ্নের মাধ্যমে বলল রুটিওয়ালা যুবক, ও ইস্তেগফার পড়নেওয়ালা যুবক, আমার হাতটা ধরে কি তুমি খুব মজা পাইছো? আমি যুবক তখন ডাক দিয়ে বললাম নবী গো আপনার হাতটা ধরে আমার খুব ঠান্ডা লাগে, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়, আমার বড় শান্তি লাগে। ও বাজান তুমি আমার হাত ছাড়ো না কেন? হুজুর আমি ছাড়ি না গো নবীজি, আপনি আমারে ওয়াদা দিবেন নি এইভাবে কাল রোজ মাশারে কঠিন হাসরের ময়দানে আপনি আমার হাত এইভাবে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন আপনার সাথে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছিল, আল্লাহু আকবার, নবী তখন স্বপ্নের মাধ্যমে বলেছিলেন রুটিওয়ালা যুবক আমার সাথে যদি হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও আমার হাত ধরে, তাইলে আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জীবদ্দশায় দুনিয়ার জিন্দেগিতে আমার ওয়ারিস, আমার রুহানি সন্তান ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজে বের করবা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি তুমি পেয়ে যাও, এই হক্কানি আলেমের হাতের সাথে তুমি হাত লাগাইবা, তার সাথে তুমি সম্পর্ক করবা, কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশে তুমি জান্নাতে যাইবা। এইবার রুটিওয়ালা যুবক কয় হুজুর গো ওই রাত্র থেকে শুরু করে অদ্য পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি কত খুঁজতেছি হুজুর, সব তো আমার কবুল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলটা আমি খুঁজে পাইলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল চমকে উঠে বলে সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রে তুমি এখনো পাও নাই? আপনারা বলেন তো দেখি আগুন তাপাইতেছেন যিনি, ওনার নাম কি? কথা কয় না, ওনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে মনে মনে নিজে বলে, আমি যদি এখন বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক আমাকে ইনসাল করি বলতে পারে রুটি খাওয়ার ধান্দা। কথা কয় না, রুটি খাওয়ার ধান্দা। ও
অতএব ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন দেখা যাবে এই বিষয়ে কি তার পরিচয় স্বপ্নের মাধ্যমে নবীজি বলে নাই? যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আমি কি আর বাকি রাখছি নাকি? নবীজিকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো, পথ মাঝে চলতে চলতে কত হুজুরই তো দেখা হবে, হুজুর যদি আসি বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে? আমার নবী বললেন, যুবকরি, ইমাম আহমদ ইবনে হাম্বলের দুটা পরিচয়। নাম্বার 1, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি নবীর গোপন 5টা প্রশ্নের উত্তর আছে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ নবীর পরিবারের কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে। কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কয়জন নারী, এই নারীদের সংখ্যা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানে। পৃথিবীতে আর কোনো আলেম এটা জানবে না। আর দ্বিতীয় নম্বর, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় হইল, আমার হাত ধরে তুমি যে জ্ঞান পাইছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যখন ধরবা, ওই হাতটা যখন তুমি তোমার নাকের কাছে নিবা, আমি মুহাম্মদের গায়ের গ্রান ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের তালুতে লাগানো থাকবে। ওরে দেখলে সবই পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। নারায়ে তাকবীর। এই কথা শুনিয়া হুজুর হাত দুইটা পিছনত নিছে। যদি যুবক ঝাপ্পি আবার হাত ধরে, এখন যুবক বলতে যে হুজুর পিছনে হাত দিলেন কেন, আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আমার নাম বলা শোনার দরকার নাই, আগে তুমি বলো, তুমি এই দরজায় আসার পিছনে তোমার আর কোনো গোপন আমল আছে? বলে, হুজুর তাইলে আমার গোপন আমল দেখতে হলে আমার সাথে আমার বাড়ি যাইতে হবে। ও যুবক, এই আমলের কথা যদি তুমি শোনো, আমার দিল বলে যে তুমি কালকে থাকি তুমিও ওই রকম আল্লাহওয়ালা হইতে পারবা। আমি কি বলবো? আমি কি বলবো? যুবক ভাইরা আমার, রুটিওয়ালা যুবক বলে, হুজুর এখন যদি আপনি আমার সাথে বাড়িতে যান তাইলে আমার রুটি বিক্রিতে ব্যাঘাত ঘটবে। হুজুর বললেন, যুবক আজকে রুটি বিক্রি করে যেই টাকা তুমি উপার্জন করতা, ওই টাকা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তারপর আমার জানা লাগবে তোমার গোপন আমল আর কি আছে। যুবক বলে, হুজুর আমার তো জানা লাগবে আপনার পরিচয় কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমার পরিচয় এখন দেব না। ও বাজান, দেখেন কি আশ্চর্যজনক কথা। এবার যুবকের পিছনে পিছনে ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন। বাড়িতে যাওয়ার পর যুবক এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে ছোট্ট একটা দোলনা দেখাইয়া বলে, হুজুর এই দোলনার ভিতরে কোকড়া নাকি যে মেয়েটা শুয়ে আছে, মহিলাটা শুয়ে আছে, এই মহিলাটা আমার মা। দেখেন আমার মা কি বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে যাইয়া দেখে, ও বাজান, এই বৃদ্ধা নারী, বৃদ্ধ মহিলা, বৃদ্ধা নারীটি দুই হাত কোকড়া না গিয়া আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার সন্তানের খেদমতের উপরে আমি এত রাজি গো আল্লাহ, তুমি আর তোমার নবী আমার এই রুটি বিক্রেতা যুবক বেটার পক্ষে রাজি হইয়া যাইও।
এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার মায়ের এমন কি খেদমত তুমি করছো যে তোমার মা তোমার পক্ষে রাজি হয়ে গেছে? ভাইয়া তুই আমি এই খেদমতটা করতে পারবো? কি খেদমত এই যুবক করছে বাজান আমি বলবো, তবে বলার আগে রে বাজান, নাকটার মধ্যে যেহেতু আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে, দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে, এই যে হাতটা দিয়া বারবার কাবা ধরি। ও বাজান দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলে, যুবককে কেমনে জান্নাতের আলামতের কথা বলে দেয়। জান্নাতি যুবকের কথার কেমন প্রমাণ হয়ে যায় বাবা। বলবো তওবার তাকওয়া কেমন সম্পদ, অবশ্যই বলবো। তবে বাজানো যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, মনটা কেন জানি বারবার বলতেছে এই হাত উঠে দোয়া করলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। ও বাজান একটা ওয়াদা আবার দিতে পারেন নাকি? আমি মুসাফিরের সাথে কাবা ধরা হাতওয়ালার সাথে, নবীর প্রেমিকের হাতের সাথে, আশিকের রাসূলের হাতের সাথে, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতের সাথে হাত উঠাইয়া আপন মা বাবার দরদি সন্তান হইয়া ওই মা বাবা দাদা দাদির নামে দোয়া করে একসাথে যাব ইনশাআল্লাহ। কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ ভালো জানে। এই নিয়ত কার কার আছে? শেষ ভালো তার সব ভালো তার একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান, সবার ভাগ্যে দোয়া কবুল মোনাজাত হবে না, সবাই দোয়া করে যাইতে পারবে না বাবা। শরীয়তপুরি কখনো পাবলিক ঠকায় না, পাবলিককে ঠকাইয়া ওয়াজ করে চলে যায় না, সময় দিয়ে বয়ান করে চলে যায়। আমি আপনাদেরকে বাকি কথা ফিনিশিং দিয়ে বলবো, অবশ্যই বলবো। তবে বলার আগে বাজান, যেই কথাটা আমি সরাসরি আপনাদের কাছে আপনাদের বন্ধু হইয়া দিনী ভাই হইয়া একটা আবদার করতে চাই। ও বাজান, তওবার কথা তাকওয়ার কথা কোরআনে আছে না নাই? আবার বলেন আছে না নাই? এই কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা কোরআন। আমার বন্ধুগণ এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি ছোট্ট একটা আবদার করব। সোনার বাপজানেরা, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। 10 মিলে করি কাজ হারি দিতে না হিলাস। 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 1000 টাকা নগদ, 500 খান টাকা নগদ তওবার নিয়ত করে, হুজুর আমি আপনার কাবা ধরা হাতে নগদ দিলাম বাপমার দরদি সন্তান হইয়া। আছেন নাকি এই ময়দানে এমন কোনো ব্যবসায়ী বাবা, এমন কোনো দিন দরদি বন্ধু আমার, হুজুর আমি আপনার হাতে এই 1000 টাকা 500 খান টাকা নগদ আপনার হাতে দিলাম। ওবাজান 10 জনের দান মিল করে 30 পারা কোরআন মিলেইতে চাই। আছেন নাকি এমন কোনো বান্দা? আল্লাহ তোমার একজন গোলাম মা বাবার দরদি সন্তান আমার হাতে নগদ 500 খান টাকা দিল 30 পারা কোরআনের পক্ষে। আল্লাহ তুমি দানখানাকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে চলে যাবেন না। উঠে যাওয়া মানে কোরআনের বিরোধী হওয়া, মাদ্রাসার বিরোধী হওয়া। বাজান আমি ছোট্ট একটা আবদার করেছি বাজান, 500 খান টাকা 1000 টাকা একটা নিয়ত করে বাজান মাদ্রাসার পক্ষে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। অন্যান্য আজিজতলা বা মাদ্রাসার ছাত্র ভাই যারা আছে, মাহফিলটার বিশৃঙ্খলা করবেন না, জায়গায় বসে থাকবেন, মনে মনে ভাববেন না কালেকশন শুরু হয়েছে হুজুর বুঝি আর ওয়াজ করবে না। আয় আল্লাহ, 2 নম্বর তোমার আর একজন গোলাম, তোমার নবীর আশেক মা বাবার দরদি সন্তান 500 খান টাকা এই কাবা ধরা হাতে দিল। আল্লাহ তুমি দানখানাকে কবুল করো। আয় আল্লাহ, 3 নম্বর আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ। আল্লাহ 4 নম্বর আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করে নেন, দানকে কবুল করেন। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা মাবুদ 500 করে 1000 টাকা দিয়ে দিল, আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, আপনার একজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে
দিয়ে দেন আল্লাহ। দানের উসিলায় দানকারী বংশধর কবর আযাব মাফ করে দেন। অবাজান খুশি হইয়া 500 খান টাকা, 1000 টাকা আপনি নিয়ত করে দিবেন। পারলে দিও সোনার চান যুবক বন্ধু, না পারলে না দিও। কোন ভাইটার যেন চাকরিতে প্রমোশন হয় না, কোন ভাইটার যেন ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। আয় আল্লাহ, আপনা আর এক বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনা আর এক বান্দা 500 খান টাকা। আরে মা মারা গেছে শুক্রবারে, মায়ের দরদি বেটা মা জননীর পাগল হইয়া আমি অদমের হাতিব 400 খান টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ আপনি কবুল কইরা নেন, মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন, তার মা জননীকে জান্নাত নসিব করে দেন গো আল্লাহ। আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দেন। 500 খান টাকা, 1000 টাকা। ও আল্লাহ, বোন অসুস্থ, ভাইজান 500 খান টাকা। আল্লাহ বোনটিকে তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ, আমার সোনার চান যুবক বন্ধু বাবার মায়ায় পড়িয়া বাবার জন্য বেটা হইয়া 500 খান টাকা নগদ দিল। আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। মাওলানা আব্দুল আজিজ ভাই মা বোনদের প্যান্ডেলে লোক পাঠিয়ে দেন। মা বোনরা তো আর এখানে আসি নগদ দিতে পারবে না, আপনারা ব্যাগ পাঠিয়ে দিবেন মা বোনদের কাছে। মা বোন আপনারা নগদ নগদ যে যা পারবেন দিয়ে দিবেন। তবে যুবক বন্ধুদের কাছে আমার আবদার, 30 পারা কোরআনের প্রমাণ। আজকে বিশাল জনসমুদ্রের মাহফিলে 10 মিলে করি কাজ, অল্প অল্প করে দান করবেন। আমার বন্ধুরি 30 পারা কোরআন মিলে দিবেন। এই কোরআন শরীফ কাল হাসরের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এ ভাই, এগুলা কেমন মুসলমান গো, পয়সা চাইলেই পলায়, কথা কয় না, ঠিক কিনা বলেন? আরে পারবেন না, বসে থাকেন, আপনি চলে যান কেন, পালান কেন? হ্যাঁ, ওই জন্যে আশরাফ হুজুরের দরকার। চিনে যে হ্যাঁ, উঠিবার ধরলে গায়ে সোলেমান করে যাস রে, পয়সা দি যা, কথা কয় না। আমি তো আর নাম জানি না, কথা কন ঠিক কিনা? আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। 500 খান টাকা, 1000 টাকা আমার বন্ধুরে 30 পারা কোরআনের পক্ষে আপনি দান করবেন। আল্লাহ পাক মঞ্জুরি দিয়ে দিবে ইনশাআল্লাহ রব্বুল আমিন। মঞ্জুরি এটা কায় কি? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন, আর একবার কোন আমিন। মাশাআল্লাহ ভাইজান, খুব কষ্ট হচ্ছে আপনাদের। মাদ্রাসা আপনাদের 10 জনের সহযোগিতা এবং আন্তরিকতা দোয়ার বরকতে চলে। আপনি পাইতেছেন, দিতেছেন। আয় আল্লাহ, আমার আর এক যুবক বন্ধু 100 খান টাকা। হ্যাঁ, যদি আপনি একটা কোরআন শরীফের হাদিয়া 200 খান টাকা, 300 খান টাকা নগদ দিতে পারেন, আপনি নগদ দিবেন। আল্লাহ এর দ্বারাও আপনাকে ইনশাআল্লাহ বরকতওয়ালা বানিয়ে দিতে পারে। আল্লাহ পাক কবুল করবে। যুবক বন্ধুরে, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়। একটা নিয়ত করে 200 খান টাকা, 300 খান টাকা এই মাদ্রাসার পক্ষে তুমি দান করবা, এতিমখানার পক্ষে, শিশু সদনের পক্ষে, লিল্লা বোর্ডিং এর পক্ষে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আরে যুবক, একটা কোরআনের হাদিয়া নগদ নগদ তুমি দিয়ে দিলা, 200 খান টাকা, 300 খান টাকা। বাজান রে, তোমার সাধ্য মতন যদি তুমি 100 খান টাকা দিতে পারো। এসএসসি দাখিল পরীক্ষার্থী অনেক ভাই বোন আছো, একটা নিয়ত করে তুমি টাকা দান করবা। হুজুর আমার রেজাল্ট যেন ভালো হয়, হুজুর আমার পড়ালেখার রেজাল্ট যেন ভালো হয়, ব্রেন মেধা শক্তি যেন আল্লাহ বাড়ায় দেয়। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 100 খান টাকা। আল্লাহ আমার সোনা চান যুবক বন্ধু 200 খান টাকা। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 100 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, আপনি দানের খবর মদিনা
মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনা আর একজন বান্দা কিছু অর্থ আল্লাহ রব্বে কাবা কবুল করেন। ভাইরে, এত করে বলার পরও কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। এনারা মাদ্রাসা বিরোধী, এনারা আলেম বিরোধী, এরা ইসলামী আন্দোলন বিরোধী। পারলেন না বসে থাকবেন, কিন্তু চলে যাবেন কেন? আদোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ আমার সোনার চান যুবক বন্ধু, খেটে খাওয়া মানুষ আমার হাতখানা ধরিয়া 200 খান টাকা দান করে গেল। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার আর একজন ভাই দেন 100 খান টাকা। আল্লাহ আর এক ছাত্র ভাই 100 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমার আর এক যুবক বন্ধু 100 খান টাকা। আল্লাহ আমার আর এক ভাই 100 খান টাকা আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ, এদের জানে মালে বরকত দিয়ে দিও। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, বংশধরের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ বাইরে পরিবেশটা কেউ নষ্ট করবেন না, কারো দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। আয় আল্লাহ, আপনি কবুল করেন মাবুদ, আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি কবুল করেন মালিক, আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। বলেন আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন। আমার আর একজন মুরব্বী মানুষ, খেটে খাওয়া মানুষ 100 খান টাকা। আল্লাহ আমার আর এক যুবক ভাই 200 খান টাকা। আল্লাহ আর একজন বান্দা 200, আর একজন বান্দা 200। আল্লাহ আর একজন বান্দা 200। ও আল্লাহ, দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে, সবার টাকা তুই মাদ্রাসার পক্ষে আসবে না। আল্লাহ তুই মায়ের বেটাকে কবুল করবা। আল্লাহ আমার আর এক ভাই 560 খান টাকা নগদ। আল্লাহ আর এক ভাই 200 খান টাকা। আল্লাহ আর এক ভাই আমার 100 খান টাকা, আর এক বাজান 200 খান টাকা। আল্লাহ এরা যেই নিয়তে খাবা ধরা হাত ধরতেছে, আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ, আমার আর এক যুবক বন্ধু কলিজার টুকরা 500 খান টাকা। আল্লাহ আমার আর এক কলিজার টুকরা, মাশাআল্লাহ যুবকরা আগামীর ভবিষ্যৎ। আমি মুসাফিরের হাত ধরে 500 খান টাকা নগদ। আল্লাহ আমার আর এক যুবক ভাই 300, আর এক যুবক ভাই 200। আল্লাহ আর এক ভাই 100। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবাইকে তো আমি রাখতে পারবো না, সবার ভাগ্যে মোনাজাত জুটবে না। আল্লাহ যাদেরকে তুমি কবুল করবা তাদেরকে তুই পাগলের কাছে পাঠাইবা। ও মায়ের দরদি সন্তানেরা, বাবার দরদি সন্তানেরা, আল্লাহ আমার আর এক যুবক ভাই 500 খান টাকা। আল্লাহ তুমি কবুল করো মালিক, তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। 500 খান টাকা রে বাদান, 200 খান টাকা, 300 খান টাকা একটা নিয়ত করে দিবেন বাবা। ব্যাগ নিয়ে আপনাদের কাছে গেছে, ব্যাগের মধ্যে আপনার দান করবেন। আয় আল্লাহ আপনি কবুল করেন। আবার আপনারা ভাববেন না হুজুর বুঝি বাকি কথাটা ফিনিশিং দিবে না। রুটিওয়ালার পরিচয়টা ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয়। হুজুর মনে বলবে না, না না না, আমি এই ধরনের বক্তা নয়, আমি আপনাদেরকে বাকি কথা ফিনিশিং দিব। অবশ্যই সবাইকে নিয়ে, উম্মতের আলেমদেরকে নিয়ে একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ। আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দারা যে যে নিয়তে দান করতেছে, আল্লাহ ভাইয়া ব্যাগ নিয়ে আপনাদের কাছে চলে গেছি। ব্যাগের মধ্যে আপনি 500 খান টাকা, 100 খান টাকা, 50 টাকা আপনি সাধ্য মতন দান করবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আর একজন বান্দা কিছু অর্থ, আল্লাহ আমার আর একজন বাজার মাশাআল্লাহ 200 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আমার আর এক মুরব্বী বাজান কিছু অর্থ, আল্লাহ তুমি কবুল